শাওন ভাই প্র্যাঙ্ক করেছিল আমাকে যে এখন মানে এমবাসি থেকে ফোন দেওয়া হবে। উনি বলছিল যে এবার মিস হয়ে গেলে সব শেষ। আমার আসলে উনি এরকম প্যারার কোনোদিন দেয়নি। এত বড় একটা প্র্যাঙ্ক আমাকে না দিলেও চলতো। ডকুমেন্ট দেখতে বললেন যে সি এভরিথিং ইজ রাইট। তো দেখি যে অ্যাকচুয়ালি ওটা ডকুমেন্টটা আমার ভিসা গ্র্যান্টেড হয়েছে, তার ডকুমেন্ট, এবং আমি ওই মোমেন্টটাতে স্পিচলেস হয়ে গেছিলাম। আর তারপরে আম্মুকে ফোন দেই সাথে সাথে, এবং আম্মুকে যখন বলি যে লাইভে, আম্মু তখন বেশি কথা বলতে পারতেছিল না, মানে তার রিয়েল এক্সপ্রেশনটা প্রকাশ করতে পারতেছিল না। নেক্সট থিং আই ওয়ান্টেড টু কানেক্ট উইথ মাই ফিয়ান্সে অ্যান্ড ওকে যখন হঠাৎ করে বলি যে আমার ভিসা হয়ে গেছে, ও পুরো শি ওয়াজ শাউটিং অ্যান্ড রানিং অল ওভার দ্য হাউস। হ্যালো, আমি মোহাম্মদ ফারহান কবির ফাহিম, খুলনা ইউনিভার্সিটি থেকে এলএলবি গ্রাজুয়েট করে এখন অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটি 30% স্কলারশিপ নিয়ে মাস্টার অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে অস্ট্রেলিয়াতে লুমিনেজের মাধ্যমে মাস্টার্স করতে যাচ্ছি। আমি যখন রাইট সাইড এডুকেশন থেকে খুলনা ব্রাঞ্চ থেকে আমি যখন দেই এক্সামটা দেই, তারপরে আমার কিছুদিন পরে আমার রেজাল্টটা চলে আসে। আই ওয়াজ so overwhelmed and with joy that আমার 7 আসছিল। আর তারপরে আমার রেজাল্টটা দেখে আথার স্যার অনেক খুশি হয়েছেন, এবং খুশি হওয়ার পরে উনি আমাকে সাজেস্ট করলেন যে তুমি লুমিনেজে যোগাযোগ করো এবং আমাকে মুন ভাইয়ের সাথে পরিচয় করায় দেন, ওনার কন্ট্যাক্ট নাম্বার দেন এবং ওনাকে আমার আইএলটিএস এর রেজাল্টটা ওনাকে সেন্ড করেন, এবং ওখান থেকে আমি লুমিনেজ সম্পর্কে জানতে পারি। তবে তো আগ্রহী হই তখনই যখন আমি মুন ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করি এবং সরাসরি ওনার সাথে কথা বলি, এবং ওনার ব্যবহার এবং ওনার কথাবার্তা দেখে আমার খুবই ভালো লাগলো, এবং ওনাকে মনে হলো যে উনি ট্রাস্টওয়ার্দি, এবং সেখান থেকে আস্তে আস্তে আমি ফাইল ওপেনিং করি এবং লুমিনেজের সাথে কাজ শুরু করি। ফাইল ওপেনিংয়ের পর মুন স্যারের কাছ থেকে মুন স্যার আমাকে শাওন ভাইয়ের সাথে পরিচয় করাই দেন, এবং শাওন ভাই আমার ফাইলটা নিয়ে কাজ শুরু করে, এবং থ্রু আউট দ্য জার্নি শাওন ভাই, তারপরে মিশেল ভাই, মুন ভাই এবং সিয়াম ভাই, সানজান আপু সবাই আমাকে হেল্প করেছিলেন খুব ভালোভাবেই। 6 মাসের জার্নি ছিল বলতে গেলে। তো যত ডকুমেন্টেশন বা যত কোয়েরিজ যখন আমার দরকার তখন আমি শাওন ভাইকে কল দেই এবং মুন ভাইকে কল দেই, এবং তাদেরকে সবসময় আমি খুব দ্রুত রেসপন্স পেয়েছিলাম তাদের কাছ থেকে। অফিস টাইম হোক বা অফ টাইম হোক, যে কোনো টাইমে তারা আমার যে কোনো কোয়েরিজ তারা ঠিক করার চেষ্টা করেছিলেন, এবং তাদের কাছে আমি কখনো মনে হয়নি আমি যে কাস্টমার বা ক্লায়েন্ট। আমার কাছে সবসময় মনে হয়েছিল যে ওনারা আমাকে নিজের আপনের মতো করেই ট্রিট করেছিলেন। বিশেষ করে মুন ভাই আমাকে এক গার্ডিয়ানের মতোই আমাকে ট্রিট করেছেন, এবং মুন ভাইয়ের যে গাইডলাইনটা সেটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, এবং উনি কোন সাবজেক্টে আমি অ্যাপ্লাই করব, কোন সাবজেক্টে অ্যাপ্লাই করলে ভালো হবে, কোন রিজিয়ন এবং কোথায়, সেটা উনি আমাকে পার্সোনালি খুব সুন্দরভাবে গাইডলাইন দিয়েছিলেন, এবং সেটা আমাকে অনেক হেল্প করেছে কোন সাবজেক্ট চুজ করব এবং কিভাবে আমি আমার ডকুমেন্টেশনগুলো প্রেজেন্ট করব, কিভাবে আমার এসওপিটা তৈরি করব। এসওপির কথা বলতে গেলে শাওন ভাই আমাকে অনেক এবং মুন ভাই অনেক হেল্প করেছেন, এবং সানজানা আপু, এবং এসওপিটা খুব উন্নত মানের হয়েছিল তাদের হেল্প করার জন্যই। এবং তাছাড়া ডকুমেন্টেশনের কাজে শাওন ভাই, মিশেল ভাই এবং বাকি যারা হেল্প করেছেন, আসলে আমার ডকুমেন্টেশনের কাজটা অনেক পছন্দ হয়েছিল, এবং খুব এফিশিয়েন্টলি তারা এই জিনিসটা করেছিল, এবং সব কিছু এই থ্রু আউট দ্য জার্নি, এই ফাইল ওপেনিং থেকে ভিসা পর্যন্ত আমার এই জার্নিটা একটা লং জার্নি হলেও আমার এই জার্নিতে আমার কোনো মনোমালিন্য হয়নি এবং অপছন্দের কিছু ছিল না, এবং সর্বোপরি খুব ভালো ছিল জার্নিটা। তো লুমিনেজ চুজ করার পিছনে মেইন কারণ হলো মুন ভাইয়া।
ওনার যে গাইডলাইনটা সেটা অন্যদের থেকে ইউনিক ছিল এবং উনি আসলেই অস্ট্রেলিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে অনেক ভালো ধারণা রাখেন এবং সেই অনুযায়ী উনি আমাকে গাইডলাইনগুলো দিয়েছিলেন। এমন না যে অন্য এজেন্সির মতো না যে তারা যে কোনো ধরনের গাইডলাইন দিয়ে অ্যাট্রাক্ট করার ট্রাই করে, আসলে তা না। মুন ভাই আসলে রিয়েল সিনারিওগুলোই তুলে ধরেন এবং সেই অনুযায়ী গাইডলাইন দেন এবং উনি একটা স্কোপ রাখেন যে এগুলো সফলতার পিছনে এইগুলো কারণ আছে এবং এই রিস্কও আছে এবং আমি আসলে যেতে চাই কিনা, এবং উনি সবসময় আর কি সৎভাবে আর কি গাইডলাইন দেন এবং নিজের যে চুজ করার যে জায়গাটা থাকে সেটারও একটা প্লেস রেখে দেন এবং যাতে পরবর্তীতে আমার হ্যাসেল পোহাতে না হয়। এবং ওনার এই জিনিসটাই আমাকে অনেক ইমপ্রেস করেছিল এবং দ্যাটস ওয়াই আমি লুমিনাস চুজ করি। থ্রুআউট দ্য জার্নি লুমিনাসের সার্ভিস পেয়েছিলাম, আমি সার্ভিসগুলোতে ভালোই সন্তুষ্ট এবং আমার মনে হয় না ইমপ্রুভমেন্টের দরকার আছে এবং সার্ভিসগুলো খুব টপ নচ এবং খুব কোয়ালিটিফুল আমার মনে হয়েছে। There is a saying of Luminase, which is a tagline, creating a better tomorrow. লুমিনেস তাদের এই ট্যাগলাইনটা যথাযথ পালনের চেষ্টা করে সব সময় এবং থ্রুআউট দ্য সার্ভিস, থ্রুআউট দ্য জার্নি আমি সবসময় দেখেছি যে তারা আমার ফিউচার শুধু বর্তমানে আমাকে অস্ট্রেলিয়া পৌঁছাইতে পারলে যে তাদের দায়িত্ব শেষ তা না। তারা আমার অস্ট্রেলিয়াতে পৌঁছাইতে পারার পর আমাকে কী চ্যালেঞ্জেস ফেস করতে হবে এবং তারা আমাকে কীভাবে সেখানেও হেল্প করতে পারবে সেটা নিয়ে তারা অলওয়েজ কনসার্নড এবং তারা সবসময় ফিউচারের দিকে তাকিয়েই আমাকে সার্ভিস দিয়েছিল এবং দিয়ে থাকে এবং দিবে আশা করি এবং আমি তাদেরকে সম্পূর্ণ ট্রাস্ট করি এবং আমি অবশ্যই বলবো যে আপনারা যদি ভিসা প্রসেসিং করাতে চান তাহলে লুমিনেসকে চুজ করতে, কারণ আমি ভালো সার্ভিস পেয়েছি এখান থেকে এবং আপনাদেরও বলবো লুমিনেসকে চুজ করতে এবং সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন আমার নতুন জার্নিতে, আপনাদের দোয়া একান্ত কাম্য। থ্যাংক ইউ।